হাতের বাইরে পরিস্থিতি, প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেছেন এবং তারা বলছেন ডেপুটি হাই কমিশনে তারা ডেপুটেশন জমা দিতে গেলে তারা শান্তিপূর্ণ থাকবেন, নয়তো বিক্ষোভ চলবে। আমি একটুখানি কথা বলবার চেষ্টা করব, এখানে অনেকে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব, তাদের মতামত। পুলিশ আটকাচ্ছে, পুলিশ বলছে পারমিশন নেই, কি বলবে? আমাদের পারমিশনের দরকার নেই, আমরা চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে আমরা প্রতিবাদ করছি, শান্তিপূর্ণ প্রতিবাদ। পুলিশ ব্যারিকেড করছে। যখন উলবেড়িয়ায় আতঙ্কবাদীদের র্যালি বের করেছিল তখন পুলিশের কাছে পারমিশন ছিল, তখন কোথায় ছিল এদের ফোর্স? গার্ডেন নিচে যখন দুর্গা মণ্ডপ বন্ধ করে দিল তখন কোথায় ছিল এদের ফোর্স? বেলডাঙ্গায় যখন কার্তিক মূর্তি ভাঙচুর করাচ্ছিল তখন কোথায় ছিল এদের ফোর্স? গত 5ই আগস্ট বাংলাদেশে হাসিনা সরকার বিতাড়িত হলো, তারপরে বাংলাদেশের যারা নাগরিক তারা যখন মিছিল করলো তখন চটি চাটা পুলিশ কোথায় ছিল? আজকে বাংলাদেশের হিন্দু সরকারের সাথে মমতা পুরো গড অফ গেম খেলছে হিন্দুদের বিরুদ্ধে, তার দুনিয়ার সমস্ত হিন্দু আজকে এক হয়েছে। চিন্ময় প্রভুকে রিলিজ করে দিক, তাহলে সব শান্তি হবে, নাহলে অশান্তি লেগে যাবে। ভারত সরকারের কাছে আমার অনুরোধ, বাংলাদেশে পাঠানো সমস্ত কিছু বন্ধ করা হোক। চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে, এডুকেশন থেকে শুরু করে, মির্জাফরের বাচ্চাদের একটা নুন দিয়েও সাহায্য করা উচিত না। এরা ভারতের খাবে, ভারতের বদনাম করবে, হিন্দুদের ওপর অত্যাচার করবে। কদিন আগে বন্যার সময় এই মহাপ্রভু উনি খিচুড়ি বিতরণ করেছেন, সেই সময় মুসলমানেরা বাটি পেতে সেই খিচুড়ি নিয়েছে, আর আজকে তাকে জেহাদি বলা হচ্ছে। মুসলমানের সাথে তুলনা করা হচ্ছে হিন্দু সংগঠনকে। ভারত সরকারের কাছে আমার বিনীত নিবেদন, অবিলম্বে বাংলাদেশে পাঠানো সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হোক, না হলে ভারতের হিন্দু নাগরিকরা হাতে আইন তুলে নেবে, বাংলাদেশে কিচ্ছু যেতে দেবে না, সব কিছু বন্ধ করে দেবে। আলু পেঁয়াজ থেকে আটা, সেখানে হিন্দুরা ঘর ছাড়া, সেখানে হিন্দুরা ঘর, আমরা রিটার্ন নিয়ে নেব, 7 কোটিকে রিটার্ন নিয়ে নেব। কিন্তু ভারতের মধ্যে এখানে এসে দেখা যায় জেহাদি মুসলমান বাংলাদেশি রয়েছে, তাদের লাঠি মেরে পাঠাবো। বক্তব্য, আপনাদের বক্তব্য। পুলিশ যেতে দিল না, ডেপুটি হাই কমিশনে আগে আটকালো, কি বলবেন? পুলিশ তো মমতা হচ্ছে আমাদের রাক্ষসীকে এখান থেকে দূর করতেই হবে। রাক্ষসী নাচ বধ হলে, দূর হলে আমরা কিছুতে বাঁচতে পারছি না, বাঁচবো না, সবাই মরছি আমরা। রাক্ষসীকে দূর করুন, আপনারা রাক্ষসীকে দূর করতেই হবে। এই স্মৃতি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, চরম উত্তেজনা পরিস্থিতি বাংলাদেশের ইস্যু নিয়ে কলকাতা উত্তাল। সনাতনী হিন্দুদের বক্তব্য, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সে দেশে এই বার্তা পাঠিয়ে দিক। এই মুহূর্তে ইউনুসের কুশপুতুল, ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান, তার কুশপুতুল জ্বালানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্তে অবিলম্বে ছাড়তে হবে। হিন্দু মঠ মন্দির, সাধু সন্তদের জীবন নিরাপদ করতে হবে, হিন্দু মা বোনেদের ইজ্জত সুরক্ষিত করতে হবে, হিন্দু সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে ঘোষণা করা যাবে না এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দুদের সার্বিকভাবে একটা দেশের নাগরিকের যা যা দায়িত্ব, কর্তব্য, অধিকার সেগুলো সুরক্ষিত করে দেখাতে হবে। খানিকটা আগেই পরমাত্মানন্দজি এই হিন্দু সনাতনীদের পক্ষ থেকে তিনি উপস্থিত ছিলেন এবং তিনি ভেতরে প্রবেশ করার পর তিনি ডেপুটি হাই কমিশনকে জানিয়েছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণ অবিলম্বে থামাতে হবে, তাদের স্বার্থ সুরক্ষা করতে হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসকে সংখ্যালঘুদের বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে, তিনি দেখছেন না এবং যে কারণে আজকে এই উত্তাল পরিস্থিতি বেগবাগান রণক্ষেত্র হয়ে ওঠে। বিকেল 3:30 থেকে 4:30 এবং এমনকি 5টা পর্যন্ত রণক্ষেত্র হয়ে যায়। এই রাস্তায় ডক্টর ইউনুসের কুশপুতুল দাহ করা হয়।